পরপর তিনবারের বন্যায় খাগড়াছড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষি খাত ও কাঁচা ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ আদিতের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্যমতে বন্যায় জেলার প্রায় 40,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে, পচে গেছে জমির ফসল। প্রথম একটা বন্যা আছে, বন্যায় আমার তিত করালা, রক মেলুন, তারপরে হচ্ছে তরমুজ, এগুলো সব নষ্ট, একদম বন্যায় পানিতে নিয়ে গেছে। ধান করলাম 6 খানির মতো, আমাদের সবই এরপরের যে আকস্মিক বন্যা হলো পরপর দুইবার আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নেই। বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষি খাত। কৃষি বিভাগের তথ্য বলছে শুধুমাত্র কৃষিতেই ক্ষতি হয়েছে প্রায় 67 কোটি টাকা। খাগড়াছড়ি 63,315 হেক্টর ফসলি জমির মধ্যে 3,101 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 2,150 হেক্টর আমন সম্পূর্ণ ক্ষতিতে পরিণত হয়েছে। এছাড়া আমাদের আউশ আমাদের একদম পাকা অবস্থায় ছিল এবং এরকম 2,813 হেক্টরের মধ্যে আমাদের প্রায় 613 হেক্টর জমি আমাদের সম্পূর্ণ আউশ নষ্ট হয়েছে। খাগড়াছড়ি 9 উপজেলায় বন্যায় পানিতে ভেসে গেছে পুকুর ও দিঘির মাছ। অবকাঠামোগত ক্ষতিও হয়েছে অনেক। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ 18 কোটি টাকারও বেশি। 311 মেট্রিক টন মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে এবং 37 লক্ষ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। বন্যায় অনেক গবাদি পশু মারা গেছে, সেই সঙ্গে ভেসে গেছে হাঁস মুরগির খামার। এছাড়া ঘাসের জমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। গরু ছাগল মারা যাচ্ছে, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা সেটা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সার, বীজ ও ধানের চারা প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সৈয়দ আদিত, চ্যানেল আই, ঢাকা।